ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আদলকে প্রতিষ্ঠা করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, কুরআনুল কারীমের মধ্যে ব্যাপক অর্থের একটি আয়াত। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। এত গুরুত্বপূর্ণ একটি আয়াত, এই আয়াত শোনার মাধ্যমে এরকম ভাবে আল্লাহর নবীর এক সাহাবা ইবনে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন, বলি সুবহানাল্লাহ। এবং কি আল্লাহর নবীর আরেক সাহাবা হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণ করার পর তার ঈমানটা টলমল করতেছে। এরকম ভাবে সে পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস তার অন্তরে এরকম ভাবে হইতেছে না। এই আয়াত শোনার পর তার ঈমান এরকম ভাবে দৃঢ় হয়ে গেছে, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন হয়েছে, বলি সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনাগুলো আছে। মুহতারাম হাজিরিন, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ কায়েম করা, এটা আমাদের জন্য এমন একটি বিষয়। তাফসীরে কিতাবের মধ্যে ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীরে মারিফুল কোরআন হযরতে শফি রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার এই কিতাবের মধ্যে লিখেছেন 752 পৃষ্ঠায় ইবনে আরাবী রাহমাতুল্লাহ আলাইহির বরাত দিয়ে লিখেছেন যে আল্লাহ তাআলা যেখানে আদলের আদেশ দিয়েছেন, হুকুম করেছেন, এই আদলটা প্রথমত আল্লাহ রব্বুল আলামিন এবং বান্দার মাঝে প্রতিষ্ঠা করতে হবে। বান্দা এবং আল্লাহ রব্বুল আলামিনের মাঝে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে, আদলকে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত হলো বান্দা তার নিজের মধ্যে আদলকে, ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে। তৃতীয় নম্বর আদল হলো এরকম ভাবে নিজের সাথে এবং অপরের সাথে, সমাজের এবং পরিবারের সকল ক্ষেত্রে ইনসাফ তথা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে হবে। এই তিন প্রকার আদল, ইনসাফ আপনার আমার সকলেরই প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং আমার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমি আমার নিজের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সাথে সাথে সমাজ এবং পরিবার এবং দেশের সকল মানুষের সাথে আপনার আমার এরকম ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাই মুহতারাম হাজিরিন, এই ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আপনার আমার জন্য একটি অপরিহার্য বিষয়। এটা সমস্ত সৃষ্টিজীবের সাথে প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা তৃতীয়ত যেই ইনসাফ প্রতিষ্ঠা করা, আমার এবং সমাজের বা পরিবারের যত মাখলুকাত আছে, রাষ্ট্রের, দেশের মধ্যে সমগ্র সৃষ্টি জগতের সাথে যেই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আদল কায়েম করতে হবে, সেই বিষয়টার দিকে একটু যাচ্ছি। মুহতারাম হাজিরিন, সমাজ এবং পরিবার বা রাষ্ট্র, সকল স্থানে যত মাখলুকাত আছে, সকলের সাথে আপনার আমার ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আদেশ দিয়েছেন। এখানে আমি আপনি ধর্ম বর্ণ নির্বিশেষ, জাতি কোনো পার্থক্য করতে পারবো না। যেই জাতিরই হোক, যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক, যেই বংশেরই হোক, সকলের সাথে আপনার আমার ন্যায় বিচার, আপনার আমার ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে। যে আমার ধর্মের লোক না দেখে আমি তার সাথে বেইনসাফি করব, অবিচার করব, এটা হতে পারে না। আমার বংশের লোক নাই, আমার বংশের লোক না হওয়ার কারণে তার সাথে অবিচার করব, এটা হতে পারে না। আমার ধর্মের লোক না হওয়ার কারণে তার সাথে এরকম ভাবে অবিচার করবে, এটাও ইসলাম প্রশ্রয় দেয় না। এই জন্য সাম্প্রদায়িকতাকে ইসলাম কখনই এরকম ভাবে সমর্থন করে না। সাম্প্রদায়িকতাকে নিষেধাজ্ঞা করা হয়েছে। সাম্প্রদায়িকতা ইসলামে স্থান নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে আপনার আমার ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে, আদলকে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য কোনো প্রকারের সাম্প্রদায়িকতা ইসলামে নাই। মিশকাত শরীফের 418 নম্বর পৃষ্ঠায়
হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট জানিয়েছেন যে যেই ব্যক্তি কোনো জাতির উপর অন্যায়ভাবে এরকমভাবে বিচার করবে, এরকমভাবে অন্যায়ভাবে তার সাথে এরকমভাবে বিচার করবে, সত্যের বিপরীত এরকমভাবে তার সাথে এরকমভাবে বিচার করবে, অর্থাৎ আপনি আপনার সম্প্রদায়ের সাথে এরকমভাবে সম্প্রদায়ের লোক না হওয়ার কারণে তার উপরে এরকমভাবে ন্যায় বিচার করবেন না, তার উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন না, তখন আল্লাহ রাসূল তাকে এরকমভাবে উপমা দিয়েছেন যে এরকমভাবে গর্তের মধ্যে যদি উট পড়ে যায় এরকমভাবে তার লেজ ধরে টানা যেমন, এরকমভাবে সাম্প্রদায়িকতা করে বিচার করাও তেমন। বলি নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার কওম, আমার জাতির লোক, সে যদি অন্যায় করে থাকে তার উপরে এরকমভাবে যেই সাজা শাস্তি হওয়া দরকার সেই সাজা শাস্তি প্রয়োগ করতে হবে। এখানে তাকে যদি আমি তার সাথে যদি এরকমভাবে বাঁচানোর জন্য, তাকে রক্ষা করার জন্য আমি এরকমভাবে তার পক্ষে রায় দেই, তাহলে এটা হবে উটকে গর্তে ফেলে লেজ ধরে টানার মতো। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের মধ্য থেকে না, মান আদা ইলা আসাবিয়াতিন, যে ব্যক্তি সাম্প্রদায়িকতার দিকে ডাকে। সাম্প্রদায়িকতাকে ইসলাম কখনই এরকম ভাবে প্রশ্রয় দেয় না। সাম্প্রদায়িকতা নিজের জাতির দিকে ডাকা, নিজের কওমের দিকে এরকম ভাবে আইন টানা, এটা ইসলাম কখনই প্রশ্রয় দেয় নাই। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 8 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু আকরাবু লিত্তাকওয়া হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন যে তোমরা কোন কওমকে এরকম ভাবে সুবিচার করতে গিয়ে প্ররোচিত হইও না, এরকম ভাবে অবিচার করিও না। কোন কওমের উপর এরকম ভাবে সাম্প্রদায়িকতা বশত কাউরে উপর এরকম ভাবে সুবিচার করতে গিয়ে প্ররোচিত হইও না, কাউকে এরকম ভাবে অবিচার করিও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। একেবারে সাম্প্রদায়িকতাকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং কি বলেছেন যে এমন কি বলেছেন যে ইদিলু, তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবুল লিত্তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার নিকটতম স্থান, এটা হচ্ছে খোদাভীতির অত্যন্ত নিকটতম একটি স্থান। এই জন্য মুহতারাম হাজিরিন, ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তাকওয়ার নিকটবর্তী হয়, খোদাভীতির নিকটবর্তী হয়, মানুষ আল্লাহ ওয়ালা হইতে পারে। وخلق الجبال وصلاة وسلاما تاما على سيدنا على حبيبنا على سيد الأنبياء محمد النبي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه المقربين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم وبالوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن أو كما قال عليه الصلاة والسلام ওর সাউন্ড কানে আসে না মানে কম কম মনে হইতেছে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تواضع عزيزت كند درجها تواضع عزيزت كند درجها گرامی شویف دلها سجا گرامی شویف دلها سجا تواضع زیادت کند جاہرا تواضع زیادت کند جاہرا کہ مہر فرتو بود ماہرا کہ مہر فرتو بود ماہرا
तराजी बे आखिर चे हासिल बुआद, तराजी बे आखिर चे हासिल बुआद, इनामत शहंशाह आदिल बुआद, किनामत शहंशाह आदिल बुआद। रिआयत दरी गज रइयत मदार, रिआयत दरी गज रइयत मदार, मुरादे दिले दाद खाह बरार, मुरादे दिले दाद खाह बरार, मुरादे दिले दाद खाह बरार। अल्हम्दुलिल्लाह, रब्बे कारिमेर दरबारे लाखो कोटी शुकुर और सुजूद जे आल्लाह रब्बुल आलामीन प्रति बछरेर न्याय ए बछरो चालतातली बाजार जामे मस्जिद ও যুব তাফসীর কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশিষ্ট শিক্ষাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুস সামাদ দামাত বারাকাতুহুম হুজুর স্টেজে উপস্থিত আছেন। অধ্যক্ষ দিদারুল্লাহ ফাজিল মাদ্রাসা দৌলত খান ভোলা, আমরা হযরতের নেক হায়াত কামনা করি। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কিরাম এবং যুবক ভাইয়েরা, আমাদের সকলের সেরে তাজ, স্টেজে অনেক উলামায়ে কেরাম উপস্থিত এবং দিন পিপাসিত ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। আমার পরে আরেকজন মেহমান আপনাদের সামনে আলোচনা করবেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কোরআনের আয়াত এবং হাদিসে পাক থেকে যে হাদিস পাঠ করেছি, এর উপরই আমরা নির্দিষ্ট একটা বিষয়ের উপর আল্লাহ রব্বুল আলামিনের তৌফিকে এবং আপনাদের দোয়ায় কিছু কথা আলোচনা করব। আমরা সকলেই আমলের নিয়তে অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। সম্মানিত হাজিরিন, আমরা মাহফিল ইন্তেজাম করেছি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশির বিষয়। এবং একটি দ্বীনি মাহফিল আয়োজন করা আমরা সৌভাগ্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার মতো। তো আমরা মাহফিল ইন্তেজাম করেছি রাস্তাঘাটে ঘোরাফেরা করার জন্য না, বাজারঘাটে বসে থাকার জন্য না। মেহেরবানি করে যারা রব্বুল আলামিনকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ইসলামকে যারা ভালোবাসেন, আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ পাক সকলকে কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনায় চলে যাচ্ছি যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা যদি আপনারা আগেই বুঝে নেন, তাহলে কথাগুলো বোঝা একটু সহজ হয়ে যাবে। আমরা আজকে একটি বিষয় জানব যে ইসলাম এবং মানবাধিকারের মধ্যে অন্যতম একটি অধিকার হচ্ছে ইনসাফ তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই বিষয়টার উপরে আমরা কিছু আজকে জানবো, শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম এবং মানবাধিকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা। এই ইনসাফ আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় অঙ্গন সকল ক্ষেত্রেই প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কুরবানি, এত মুজাহিদা ছিল ইনসাফকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একা একা ইবাদত করতেন, নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন আর জিকির আজকার করতেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো জুলুম নির্যাতন আসতো না, কোনো ধরনের জিহাদ যুদ্ধ করার প্রয়োজন হতো না। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দুনিয়ার বুকে ইনসাফ তথা ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্যই তার সংগ্রাম ছিল, আর তার কুরবানি করতে হয়েছে। এবং কি অসংখ্য অগণিত যুদ্ধ জেহাদে তিনি এরকম ভাবে সংগ্রাম করতে হয়েছে, এবং কি তার রক্ত পর্যন্ত উহুদের ময়দানে এরকম ভাবে দিতে হয়েছে, তার দাঁত মোবারক শহীদ হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আপনার আমার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে, রাষ্ট্রীয় অঙ্গনে অপরিহার্য একটি বিষয়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফের জন্য তিনি আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে জানিয়েছেন, ক্বালা সুবহানাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই জন্য কোনো সাম্প্রদায়িকতা করে কোনো কওমকে, কোনো জাতিকে এরকম ভাবে অবিচার করা যাবে না, এরকম ভাবে বেইনসাফি করা যাবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ অবশ্যই জানে যা তোমরা করো, গোপনে করো আর প্রকাশ্যে করো, সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা জানে। এই জন্য আমরা কোনোভাবেই সাম্প্রদায়িকতা করে কারো উপরে অবিচার করব না, আমরা বেইনসাফি করব না। কথা বুঝাইছে যে? তাহলে এটার মাধ্যমে আল্লাহ তাআলা দলপ্রীতিকে নিষিদ্ধ করেছেন। আমরা বেইনসাফি করি, আমরা অবিচার করি, ইনসাফকে প্রতিষ্ঠা করি না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করি না তিনটা কারণে। একটা হচ্ছে দলপ্রীতির কারণে, আরেকটা হচ্ছে এরকম ভাবে ভোজন প্রীতির কারণে, আরেকটা হচ্ছে এরকম ভাবে স্বজন প্রীতির কারণে। এই তিন কারণে আমরা ইনসাফকে আমাদের এরকম ভাবে প্রতিষ্ঠা করতে পারি না। দল প্রীতি, স্বজন প্রীতি এবং এরকম ভাবে আরেকটা হচ্ছে ভোজন প্রীতি। এই তিনটার কারণে আমরা ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারি না। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনার আমার খেয়াল রাখতে হবে, এই দল প্রীতি অর্থাৎ সাম্প্রদায়িকতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এটাকে আমরা প্রত্যাখ্যান করতে হবে। আমরা ন্যায় বিচার করতে গিয়ে কোনো দল, কোনো সাম্প্রদায়িকের দিকে আমরা লক্ষ্য রাখতে পারবো না। দ্বিতীয় নাম্বার যেই বিষয়টা, আমরা আমাদের স্বজন প্রীতি, এই স্বজন প্রীতির দিকেও লক্ষ্য রাখতে পারবো না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা আমাদের স্বজন প্রীতিও পর্যন্ত করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা এরকম ভাবে নিসার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন যে স্বজন প্রীতিকে নিষেধাজ্ঞা করেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা এরকম ভাবে তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উপর তোমরা অটল থাকো। শুহাদা আলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী স্বরূপ এরকম ভাবে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করার উপর সুদৃঢ় থাকো, অটল থাকো। তোমরা ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেই সুবিচার এরকম ভাবে নিজের উপরে হয়, এরকম ভাবে তারপরেও
সুবিচারের উপর অটল থাকো, ইনসাফের উপর অটল থাকো। আবিল ওয়ালিদাইনি, এবং পিতা মাতার উপরে হলেও অটল থাকো। এবং কি ওয়াল আকরাবিনা, নিকটস্থ আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও এরকম ভাবে অটল থাকো। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, অত দরিদ্র হোক অথবা গরিব হোক, তারপরেও ন্যায় বিচারের উপর তোমরা অটল থাকো। ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ তাআলা উভয়েরই বন্ধু। এই জন্য তোমরা এরকম ভাবে আত্মীয় স্বজন হলি এরকম ভাবে কারো বিরুদ্ধে রায় দিও না, বেইনসাফি করিও না, অবিচার করিও না। আল্লাহ তাআলা উভয়েরই এরকম ভাবে বন্ধু। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তোমরা এরকম ভাবে কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ এই আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের কোনোভাবেই স্বজন প্রীতি চলবে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় বিচার করতে গিয়ে কোনো ধরনের আমরা এরকম ভাবে স্বজন প্রীতি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ইসলামের বিচার ব্যবস্থা কেমন ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা কেমন ছিল, আপনারা অনেকেই শুনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, এরকম ভাবে আল্লাহর রাসূল স্পষ্ট জানিয়েছেন যে ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা। আল্লাহর রাসূল, একটু বিস্তারিত হাদিস আমি খুব সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহর রাসূলের কাছে এক মাখজুমি মহিলা চুরি করার পরে এরকম ভাবে সুপারিশ নিয়ে আসছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশের জন্য আসার পর আল্লাহর রাসূল এই কথা বলেছেন যে তুমি কি আল্লাহ তাআলার হজের ব্যাপারে সুপারিশ করতে এসেছো? আল্লাহর রাসূল তখন দাঁড়িয়ে একটি কড়া ভাষায় এরকম ভাবে ভাষণ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন যে ক্বালা ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু। আল্লাহর রাসূল বলেন তোমাদের পূর্ববর্তী উম্মতগণের মধ্যে যখন কোনো ব্যক্তি এরকম ভাবে সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত ব্যক্তিরা যখন এরকম ভাবে চুরি করত, তখন তাদের বিচার করত না, তাদেরকে ছেড়ে দিত। আর যখন দুর্বলরা এরকম ভাবে চুরি করত, তখন তাদের উপরে আল্লাহ তাআলার হদকে কায়েম করত। তো তখন তারা এরকম ভাবে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন যে তারা এরকম ভাবে ধ্বংস হয়ে গেছে। তারপর আল্লাহর রাসূল কেমন কঠোর ভাষায় এই কথা বলতেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ করে বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছেন যে লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি এরকম ভাবে চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাত কেটে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল কেমন কঠোর ভাষায় এরকম ভাবে স্বজন প্রীতিকে নিষেধাজ্ঞা করে দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা আমাদের স্বজন প্রীতি করে এরকম ভাবে ন্যায় বিচারকে প্রত্যাখ্যান করব না, অবিচার করব না, বেইনসাফি করব না। বিচার করতে গিয়ে আপনার আমার সামাজিক জীবন বা এরকম ভাবে হোক, রাষ্ট্রীয় অঙ্গনে হোক, পারিবারিক জীবনের মধ্যে হোক, যেখানেই হোক, ইনসাফ করতে গিয়ে কোনো ধরনের এরকম ভাবে স্বজন প্রীতি করব না, ভোজন প্রীতিও করব না। ভোজন প্রীতি হচ্ছে রাতের আধার এরকম ভাবে পকেটে টাকা ঢুকাইয়া সমাজের মধ্যে অবিচার বেইনসাফি করব না। পারা যাবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় শেষ, এই জন্য আলোচনা পরিসমাপ্তি করতে পারি নাই। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যেই তিনটা কথা বলেছি, যে তিনটা বাধা আমাদের উপরে আসে, যে দল প্রীতি, আর এরকম ভাবে স্বজন প্রীতি, আর হলো কি এরকম ভাবে ভোজন প্রীতি, এগুলা যাতে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদেরকে বাধা সৃষ্টি না করে, এই জন্য আমরা খুব খেয়াল রাখবো যে আজকে আমাদের দলের লোক হইলে আমরা সুবিচার করি না, আমরা এরকম ভাবে দলের লোক অন্যায় করলে আমরা বিচার প্রতিষ্ঠা করি না, আমরা আমাদের আত্মীয় স্বজন হলে বিচার প্রতিষ্ঠা করি না, আমরা আমাদের এরকম ভাবে আমাদেরকে রাতের আধারে কালো টাকা আমাদের পকেটে ঢুকলে আমরা আর সুবিচার প্রতিষ্ঠা করি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার প্রত্যেকেরই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে যেভাবেই হোক আল্লাহর রাসূল সংগ্রাম করে এই দুনিয়ার বুকে ইনসাফ এবং ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করেছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা যেভাবে দুনিয়ার বুকে ইসলামকে ইনসাফের উপর,
ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠা করে রেখে গিয়েছেন। আমরাও ঠিক সেভাবে আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার এবং ইনসাফকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।